আহা, এটুকু হাড্ডির কৃতজ্ঞতার কারণে যদি একটা কুত্তা তার ভিতরে এই কৃতজ্ঞতা থাকে, এত বড় আসমান ও জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, এত কিছু, এত সুখ, এত শান্তি, এত সুস্থতা, চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস, এই সব কিছু 24 ঘন্টা দেওয়ার পরেও যার কাছ থেকে আল্লাহ তাআলা একটা সেজদা পায় না, তুই কুত্তার চাইতেও খারাপ বেটা। তোর তুলনা কুত্তার সাথেও হয় না বেটা। কুত্তার চাইতেও নিকৃষ্ট, বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট, বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট, বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট। এই পৃথিবীর যেই কোনো বিবেকবান জানে বেটা, হাড্ডির কৃতজ্ঞতা আছে কুত্তার ভিতরে। আর মানুষ রূপী এই হাইওয়ান এত বড় কায়নাত পেয়েও ওই রবের একটা সেজদা দিতে রাজি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 365 দিনে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এমন জানোয়ার কেমনে হলো? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হলো? মায়ের পবিত্র 2 বছরের পবিত্র দুধ, বুকের দুধের এত বড় অপমান কেমনে করলাম? আল্লাহ তাআলা তোমাকে কালেমাওয়ালার ঘরে, মুসলমান বাবা মার ঘরে জন্ম দিয়ে কি ভুল করলেন? কি অপরাধ করলেন? তুমি মালিককে সেজদা দাও না? বলো ভাই, বুঝতে শিখেন। আপনারা বাবারা বুঝতে শিখেন। আপনাদের সন্তানের, ছেলে মেয়ের, স্ত্রী পরিজনের ইবাদত আমল এটা গঠন করা, এটাই আপনাদের জিন্দেগির মূল দিক। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা বেঈমান না। আমার স্ত্রীর কাছে আমার প্রথম দাবি আমার আল্লাহর হুকুম। আমার ছেলের কাছে আমার প্রথম চাওয়া আমার আল্লাহর হুকুম। আমার মেয়ের কাছে আমার প্রথম চাওয়া আমার আল্লাহর হুকুম। হাজার চেষ্টা করেও তো অনেক বাবা মা শেষ পর্যন্ত কষ্ট করছে ঠিকই, কিন্তু ছেলের খেদমত কপালে জুটে না। ছেলের বউয়ের 1 গ্লাস পানি কপালে জুটে না। আছে না এমন? কথা বলেন না তো কি লাভ হইল ভাই? না দিন শিখাইলেন, না নামাজ শিখাইলেন, না আল্লাহ চিনাইলেন, আবার তো আজকে দুনিয়াও হারাইলেন। দুনিয়াও হারাইলেন। মানুষের দ্বারা গপ মারিয়া কি লাভ? ঢাকা শহরে পোলা বউলাইয়া থাকে, এটা মানুষের শুনাইয়া কি লাভ? হ্যাঁ, ঢাকা শহরে তো আমনের ফুট ছাড়াও তারও মানুষের, এটা তো আশ্চর্য কিছু না। ঢাকা শহরে থাকা তো বিরাট কোনো নিয়ামত না। ইটালি থাকা তো কোনো বিরাট নিয়ামত না। কারো একটা ফুট যদি ইটালি থাকলে এত বড় সৌভাগ্য। আমি প্রায়ই বলি, তো যারা কাফের বেঈমান পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে পুরা বংশ তাদের ইটালি, তো তারা কেমন কপাল, তারা ধরো বড় ভাগ্যবান। নাউজুবিল্লাহ, বোঝেন নাই কথাটা? আমেরিকা যদি অ্যান্টিকা বাংলাদেশ থেকে কারো ফুট যদি আমেরিকা গেলে এত ভাগ্য হয়, তো আমেরিকায় যারা জন্ম নিছে, হ্যাঁ তারা তো পুরোটাই ভাগ্য। এটা কথা হইল কোনো? এটা কোনো যুক্তি হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইজ্জত কিংবা সম্মান বাবা ছেলের আব্বা মনে রাখো, দুনিয়া ভোগ করিলে এটা সম্মান না। সম্পদ উপার্জন করতে পারা এটা সম্মান নয়। দুনিয়া জানোয়ারও ভোগ করে, এক কুকুরও দুনিয়া ভোগ করে, এক শুকরও দুনিয়া ভোগ করে, দুনিয়া হাইওয়ানও ভোগ করে, দুনিয়া চতুষ্পদ জন্তুও ভোগ করে, দুনিয়া বেঈমানও ভোগ করে, দুনিয়া মুশরিকও ভোগ করে, দুনিয়া নাস্তিক মুরতাদ 60 বছর 40 বছরে যে একদিনের জন্য স্বীকার করে নাই আল্লাহকে। এই পৃথিবীতে লক্ষ কোটি বেঈমান এমন আছে যারা আল্লাহ বলতে কিছু আছে মানে না। নাস্তিক বলে যাদের, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। আমি নিজ কানে শুনছি, ইউনিভার্সিটি পড়ুয়া, উচ্চ পড়ুয়া, এমন 4টা ছেলের সাথে আমি একবার 1 ঘন্টা কথা বলছি। ওদের পরিষ্কার বক্তব্য, ওদের বাবা মা মুসলমান, ওদের পরিষ্কার বক্তব্য যে আল্লাহ বলতে, ঈশ্বর বলতে কিছু আছে হুজুর, আমরা এটা টোটাল বিশ্বাস করি। আমি এমন মানুষ দেখছি 1000 কোটি টাকার মালিক, একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, মারা গেছেন ওই ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক ছিল। ওনার মুখে নিজে বলছে কবরের আযাবের যে ভয়
হুজুররা দেখায় এটা মিথ্যা। এই বাংলাদেশে অতএব আব্বা আল্লাহ তো তাকেও কোটি কোটি হাজার কোটি টাকা দিছে। দুনিয়া তো আল্লাহ তাআলা হাইওয়ান জানোয়ারকেও দেয়। বলো না ভাই, আমরা অল্প কয়েকজন মানুষ মাগরিবের নামাজ পড়ছি, আমাদের সূর্য ডুবে গেছে। তোমরা যারা নাফরমান নামাজ পড়ো নাই, তোমাদের সূর্য ডুবে গেছে। হায়াত কারো বাকি নেই। ইমানদারের ঘন্টা ঠিক যা, বেঈমানের ঘন্টাও তা। সবার টাইম একসাথেই চলতেছে, কেউ আগেও নাই, কেউ পিছেও নাই, কেউ পিছেও নাই। এখন 7:47 বাজে। সমস্ত ইমানদার নামাজ যারা পড়ছে মাগরিব, তাদেরও বাজে এটাই, বেঈমানেরও এটাই বাজে। হ্যাঁ, আমরা যদি মঙ্গলবার, তো নাফরমানের এখন বুধবার, না ওটা আগায় গেছে একদিন। তাইলে বলো না ভাইয়া, বলেন না বা। শুধু দুনিয়া চাইলে হবে না, আমরা মোমেন। এই পৃথিবীতে 4টা শ্রেণী, এই আয়াতের আলোকে আমি বলতেছি। আমি আয়াতের তর্জমা শোনাচ্ছি। কোরআনুল কারীমের 12 নম্বর পারা, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 2টি আয়াত 15-16 আমি তেলাওয়াত করছি। মূলত এটাই আমি এখন বুঝাই বলতেছি, এটা বললেই আমার কথা শেষ। এই পৃথিবীতে প্রসিদ্ধ 2টা ধর্ম, একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। যারা নিজেরা দাবি করে, এবং বাস্তবতাও এটা, যে তাদের পূর্বপুরুষের কাছে নবী প্রেরিত হয়েছে। ইহুদিদের কাছে মূসা আলাইহিস সালাম এবং তার পরবর্তী অগণিত নবী তাদের কাছে আসছে। খ্রিস্টান যারা, ঈসা আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই ইহুদিদেরকেও আসমানি কিতাব তাওরাত দান করছেন। আবার খ্রিস্টান যারা, ঈসা নবীর কাছেও আসমানি কিতাব ইনজিল দান করছিলেন, দান করেছিলেন। এবং এই 2 নবী, মানে বর্তমান পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ বিধর্মী, ইসলামের বাহিরে যারা, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টান, যারা ঈসা নবীর অনুসারী দাবি করে, ইনজিল কিতাবের অনুসারী। তো এই খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাম এবং তাদের কিতাব ইনজিল, এতে স্পষ্টভাবে তাদের নবীও বলছে, কিতাবও বলছে যে শেষ জামানায় আখিরি নবী আসবে। ও মুবাশশিরাম মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দিয়ে গেছে এবং বলেছে, আমার অনুসারীরা যখনই তোমরা তাকে পাবে, তোমরা তার অনুসরণ আনুগত্য করবে। ইনজিল কিতাবে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত আলোচনা ছিল। হ্যাঁ, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। কোরআনে আল্লাহ বলছে, ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যে 2টা কিতাব ছিল, তাওরাত এবং ইনজিল, আমি আমার বন্ধুর আলোচনা, শারীরিক গঠন, আমার বন্ধুর চেহারা, আচরণ, তার পছন্দ অপছন্দ, এই সব কিছু আমি আল্লাহ তাওরাতেও বলছি, ইনজিলেও বলছি। মূসা নবীর জবান দিয়েও বলাইছি, ঈসা নবীর জবান দিয়েও বলাইছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, মূসা নবীও বলেছে শেষ জামানার নবী মুহাম্মদকে তোমরা মেনে নিবে, ঈসা নবীও বলছে, কিন্তু স্বার্থের টানাপোড়েনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শতভাগ চিনবার পরেও তারা ঈমান আনে না। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, এই ইহুদি খ্রিস্টান বেঈমানরা আমার বন্ধুকে, নবীকে, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে চিনতো, বুঝছে, এভাবে চিনছে। লক্ষ মানুষের মাঝখানে কোনো মানুষ তার নিজের সন্তানকে যেভাবে চিনে। একটা মাঠে যদি 10 লাখ মানুষও হয়, 10 লাখ রকমেরও হয়, আমার ফুট কেডা আমি তো চিনি, আমার সালমান আমার ছেলের নাম, তা আমি তো তারে চিনি, চিনবো না? আল্লাহ এইভাবে বলছে, মানুষ যেমন তার ফুতেরে চিনে, এরকম ভাবে নবীকে তারা চিনছে। কিন্তু কি করে নাই? ঈমান
আনে নাই, ইমান আনে নাই। তো এই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজ যদি মুসা বেঁচে থাকতো, ঈসা বেঁচে থাকতো, তাহলে তারা অবশ্যই আমার আনুগত্য করত। নবীজি বলছেন কোনো ইহুদি এবং কোনো খ্রিস্টান সে যদি আমার নাম শোনার পর, আমার দ্বীনের দাওয়াত শুনবার পরেও আমার উপরে ঈমান না আনে, তো নিশ্চিত তারা যেন জেনে নেয় যে তাদের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাইলে এখানে আমি যেটা বুঝাইতেছি, আসেন একটা কথা বুঝেন, এই আয়াত বুঝার জন্য প্রত্যেক মানুষের জীবনে মোমেন হোক, মুনাফিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এই চারটা বিশেষ শ্রেণী। কিছু মানুষ হলো ইহুদি, কিছু মানুষ হলো খ্রিস্টান, কিছু মানুষ হলো মুনাফিক, অর্থাৎ যারা অন্তরে মূলত কালেমা মানে না, কিন্তু মুখে মুসলিমের ভেষ ধরে, মুখে মুসলমানের কি ধরে, পরিচয় ধরে, সুরত ধরে, এরা মুনাফিক। আর আরেক হলো মোমেন, আরেক হলো প্রকৃত অর্থে কি মোমেন। মানে মোটা দাগের এই চারটা শ্রেণীকে আমরা বললাম। একেবারে ছোটোখাটো বিশ্লেষণ করলে ছোট বড় আরো বহু ধর্ম ব্যক্তির নামে আরো আছে, এগুলারে আলাদা বিশ্লেষণ করতে সময়ের ব্যাপার, কিন্তু উল্লেখযোগ্য আমরা এই চারটা শ্রেণী বললাম। এই চারটা শ্রেণী প্রত্যেক মানুষ, প্রত্যেকেই এই দুনিয়ার জীবনে দুই ধরনের কাজ করে। কিছু কাজ আছে অন্যায় কাজ, পাপ। কিছু কাজ আছে কি পাপ, এটা দুনিয়াতেও পাপ আর আখিরাতেও পাপের বদলা জাহান্নাম। তাহলে এটা সবার জন্য কমন, অর্থাৎ কাফের বেঈমান হোক আর ইমানদার হোক, পাপের ঠিকানা কোথায় বলেন না? পাপের ঠিকানা কি? জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজির বিশুদ্ধ হাদিস। প্রত্যেক গুনাহ টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। কিসের দিকে? জাহান্নাম। ফিরবার জন্য যদি সে কার্যকর ঈমান না আনে, তওবা না করে, আল্লাহ যদি মাফ না করে, যেই কোনো পাপের কারণে তওবা করে নাই অথবা আল্লাহ মাফ করে নাই, তাহলে নিশ্চিত তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে পাপের ঠিকানা জাহান্নাম, যেই করুক, ইমানদার করুক আর বেঈমান করুক। গেল এটা বাপ। দুই নাম্বার হলো প্রত্যেক মানুষই দুনিয়ার হায়াতে কম বেশি ভালো কাজ করে। কিছু কি করে? ভালো কাজ করে, ভালো কাজ করে, পরিবারের কিছু সেবা করে, ভালো কাজ করে, কল্যাণ মানুষের, সমাজের কিছু কল্যাণকর কাজে, জনহিতকর, সমাজ কল্যাণমূলক, মানুষের উন্নয়নমূলক ভালো কাজ করে, পুণ্য কাজ করে। এই ক্ষেত্রে এই আয়াতের আলোকে বলতেছি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা মূলনীতি বলছে যে দুনিয়ার জীবনে এখানে এক নাম্বার হলো, আবার ওই পিছনে আবার যান, প্রত্যেক খ্রিস্টান যত ভালো কাজই করুক, যত ভালো কাজই করুক, ঈমান না থাকার কারণে আখিরাতে ফলাফল শূন্য, বৃথা, জাহান্নাম ছাড়া আর কিছু না। কোন ইহুদি ঈমান না থাকার কারণে যত কিছু ভালো কাজই দুনিয়াতে করুক, আখিরাতে তার কোনো বিনিময় বা জান্নাতের কোনো পুরস্কার এক জাররাও পাবে না। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে এই পৃথিবীতে মনে রাখতে হবে, সবচেয়ে বড় সৎ কাজ হলো আফদালুল খাইর, আফদালুল আমাল, সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে খায়ের, কল্যাণকর কাজ হলো কালেমা গ্রহণ করা। কি গ্রহণ করা? ঈমান। ঈমানের চাইতে বড় কোনো খায়ের নেই, ঈমানের চাইতে বড় কোনো কল্যাণ নাই। আর ঈমানবিহীন বাকি কল্যাণ আখিরাতের হিসাবে ধর্তব্য না, ধর্তব্য না, আখিরাতের হিসাবে ধর্তব্য না। তাইলে ইহুদি এবং খ্রিস্টান তারা ঈমান না থাকার কারণে আখিরাতে তাদের কোনো ভালো কাজের, উত্তম কাজেরও কোনো বিনিময় কি বলেন না, পাবে না, পাবে না। গেল তার মুনাফিক, যারা মুনাফিক তারা তো ইচ্ছা করেই লুকোচুরি করতেছে। সে তো কি ইচ্ছা করেই কি করে? লুকোচুরি করে। মুনাফিক দুই ধরনের হয়। এক ধরনের এতেকাদি মুনাফিক, অর্থাৎ বাস্তবিক অর্থে অন্তরে সে কালেমা বিশ্বাস করে না,
মুখে প্রকাশ করে। নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা এমন ছিল। নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা কি ছিল? এমনই ছিল যে যারা নবীজির সামনে বলতো মুহাম্মদ আমরা তোমারে মানি, কালেমা মানি, কিন্তু তাদের হৃদয়ে ছিল আমরা মানি না। বা ইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা তাদের যখন শয়তান সঙ্গী মানে কাফের তাদের সাথে আবার যাইতো, বলতো যে আমরা মূলত তোমাদের সাথে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইসলামের সুরত দইরা মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে একটু মস্কারি করলাম, আর ঠাট্টা করলাম, আর কি একটু ফাজলামি করলাম, আর বুঝেন নাই? নাউজুবিল্লাহ। তাহলে নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা পিওর মুনাফিক। তাহলে এরা কাফেরদের অন্তর্ভুক্ত। এরা কিসের অন্তর্ভুক্ত? তাহলে এরাও তাদের দুনিয়াবি কোনো ভালো কাজের বদলা পাবে না। মুনাফিকের মধ্যে দ্বিতীয় একটা আইটেম আছে, সেটা হলো মুনাফিক ফিল আমাল, যারা কর্মগত মুনাফিক। অর্থাৎ মানে কি? মানে হলো মুখেও স্বীকার করে মুসলমান, অন্তরেও কালেমা বিশ্বাস করে। কথা বুঝেন না? তার অন্তরেও আছে যে আসলে কালেমা সত্য, ইসলাম সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, সবই ঠিক আছে, কিন্তু তার জীবনটা সে এমন কাজে পরিচালনা করে যেই কাজগুলো মুনাফিকের চিহ্ন বহন করে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কোরআনে এরকম অনেকগুলোকে চিহ্নিত করে বলছে নবী, এই কর্মে অভ্যস্ত যারা, তারা মুখে পরিচয় দেয় অথবা অন্তরেও বিশ্বাস করুক, কিন্তু তবুও তারা মুনাফিক। তবুও তারা কি? মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। যেমন আপনারা বহু শুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, যে প্রত্যেক কথায় মিথ্যা বলে, এটা মুনাফিকের চিহ্ন, কর্মগত মুনাফিক। ইজা তুমিনা খানা, যে ব্যক্তির কাছে কিছু আমানত রাখলে সে খেয়ানত করে, নষ্ট করে ফেলে, খাইয়ালায়, মাইরা দেয়, মেরে দেয়। এটা 3 নাম্বার। ইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করিলে ওয়াদার বরখেলাফ করে। এগুলা কিসের চিহ্ন বলেন? এই মুনাফিক কি? মুনাফিক কর্মগত মুনাফিক, আমলের মধ্যে কি? মুনাফিক। মূলত সে বিশ্বাসগত কি না? মুনাফিক না। এই জন্য তাকে কাফের বলা যাবে না। এই ব্যক্তিকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। তার আখিরাতে সব বিফল অথবা তার চির জাহান্নামী, এটা বলা যাবে না। কিন্তু তার এই আচরণ মুনাফিকের আচরণ, তার এই আচরণ মুনাফিকের আচরণ। যদি সে এই আচরণ সংশোধন না করে আর তওবা না করে, ফিরে না আসে, আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে তার ঠিকানাও জাহান্নাম। কর্মগত মুনাফিক।